ফুচকা খেতে আর দোকানে নয়, বাসায় খুব মজার ফুচকা তৈরি করে নেওয়া যায় একদম সহজে। আসসালামু আলাইকুম। চলুন তাহলে কিভাবে এই মজাদার ফুচকাটি তৈরি করেছি। তো প্রথমে আলু সিদ্ধ নিয়েছি, আলুটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি তেঁতুলটা নিয়ে নিয়েছি, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে আবার পানি দিয়েছি। এখন খুব সুন্দরভাবে চটকে চটকে জুসটা বের করে নিলাম। এদিকে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, আর আমি এই যে টকটা জাল দিয়ে দিচ্ছি। তো আলুগুলো একদম ছুলে নেব। আর এই যে খুব সুন্দরভাবে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে আমি আলুটা খুব ভালোভাবে মেখে নেব। তো এটা আমি একদমই দিয়ে দিচ্ছি সব কিছু যেগুলো কেটে রেখেছিলাম। তো এই ফুচকার আলুটা কিন্তু খুব ভালোভাবে মজা করে মাখাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর ওই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াই আমি একটা ননস্টিকের হাঁড়ি নিয়েছি। তো এর ভিতর একদম তেলটা হিট হয়ে গেলে আমি এই ফুচকাগুলো কিনে নিয়ে এসেছিলাম ইনস্ট্যান্ট, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একদম নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ফুলে যখন উঠবে, তখন এই যে এরকম হয়ে গেলে একটু মুচমুচে হবে। একদম একটু কম থাকলে কিন্তু মুচমুচেটা কম হবে। তো মুচমুচে হবে তখন এটি কিন্তু আমি সুন্দরভাবে তুলে নেব। এরকম করে আমি কিন্তু অনেক ফুচকা ভেজেছিলাম। তো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন। তো ফুচকাগুলো আমি একদম ভেজে এরকম একটু ব্রাউন কালার আসবে তখনই তুলে নিয়েছি। আর আমি টকটা যখন জাল দিয়েছিলাম, আমি ওর ভিতর কিন্তু একটু লবণ দিয়েছিলাম, একটু চাট মশলা, তারপর একটু দিয়েছিলাম হচ্ছে একটু চিনি। তো যাই হোক, এখন হয়ে গেছে। তো আমি ফুচকাটা একটু ভেঙে তার ভিতর আলুটা দিয়ে খুব সুন্দরভাবে এর ভিতর দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ফুচকা আমি এভাবে ভেঙে ভেঙে এর ভিতর আমি যে আলুটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। দেখে এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? তো এখন আমি ওই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছিলাম এটি ছুলে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে আমি এর উপর দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। তো আসলে বানিয়ে নিলাম, একটু টেস্ট না করলে কি হয়। তো এখনই আমি একটু টেস্ট করে দেখি। আমি এই যে টকটা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম, যেটা জাল করে সব কিছু দিয়ে। তো এই যে আমি এখন এর ভিতর পুরা 1 চামচ দিয়ে দেব। দিয়ে আমি খেয়ে টেস্ট করে দেখেছি, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আশা করি ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।